সংঘর্ষে তুলকালাম পরিস্থিতি, দুই গোষ্ঠীর মধ্যে লাঠালাঠি, ইট ছোড়াছুড়ি। সিউড়ির গোপালপুর গ্রামে উত্তেজনার ছবি দেখুন। কথা বলবো সুপ্রতিনের সঙ্গে। সুপ্রতিন, কি হয়েছিল, এরকম সংঘর্ষ বাঁধলো কেন? দেখো, এই যে ঘটনা দেখছো সেটা হচ্ছে বীরভূমের সিউড়ি 2 নম্বর ব্লকের গোপালপুর গ্রামে, এবং যেটা জানা গেছে যে এটা তৃণমূলের দুগোষ্ঠীর মধ্যে সংঘর্ষ। তার কারণ হিসাবে যে তৃণমূলের বেশ কয়েকদিন আগে থেকেই কিন্তু সিউড়ি 2 নম্বর ব্লকে গোষ্ঠী সংঘর্ষ বিভিন্ন গ্রামে ছিল, এবং গতকাল সন্ধ্যাবেলায় এসআই নিয়ে কিন্তু দুপক্ষ এক হয়, এবং তারা সেখানে তারা মঞ্চ থেকেই ঘোষণা করে যে দুই দল এক হয়েই চলবে। কিন্তু তারপরে বেশ কিছু গ্রামে বেশ কিছু দুই দলের অনুগামী রয়েছে, এক পক্ষ অনুব্রত মণ্ডলের এবং অপর পক্ষ হচ্ছে কাজল থেকে। তারপরেই কিন্তু তাদের মধ্যে কিন্তু তারা এটা মানবে না এমনটা নিয়ে কিন্তু তাদের মধ্যে সকাল থেকেই কথা কাটাকাটি হয়, এবং তারপরেই কিন্তু তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে, এবং সংঘর্ষের সময় কিন্তু ব্যাপক ইট ছোড়াছুড়ি হয় দুপক্ষের মধ্যে। বেশ কয়েকজন আহত হয়েছে। তবে এই মুহূর্তে কিন্তু সিউড়ি থানার পুলিশ ঘটনাস্থলে রয়েছে, দুই দলকেই কিন্তু এক পক্ষ থেকেই সরিয়ে দিয়েছে, এবং আপাতত কিন্তু গ্রাম শূন্য এবং পুলিশি টহলদারি চলছে। ধন্যবাদ। ঢিল কারা মারলো? ওরা বলতে ওই পাড়ার পার্টির লোক। কার দল করে ওরা? দল তো একই। দিয়ে কি নিয়ে অশান্তি সকাল থেকে? আমি জানি না বাপ, ওদের সব পুকুরি পাহাড়ি হয়েছে, তার বাদে সবাই লাঠি সুতা। কেন হামলা কেন চালালো? বলছেন আমি ঘরে ছিলাম, আমি কিছুই জানি না গো। তার বাদে দেখছি এক এক করে লাঠি নিয়ে বেরিয়েছে। আমার ছেলেটা মাথা ফাটিয়ে নে, হাত ফাটিয়ে নে। হুগলির খানাকুলের সবুজ ধ্বংস, কোনো অনুমতি ছাড়াই সরকারি জমির সব গাছ কেটে ফেলার অভিযোগ। বিজেপি পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে অভিযোগ তৃণমূলের। অভিযোগ অস্বীকার বিজেপির পঞ্চায়েত প্রধানের। একের পর এক গাছ কেটে ফেলা হয়েছে। রাস্তার পাশে পড়ে রয়েছে শয়ে শয়ে গাছের গুঁড়ি। হুগলির খানাকুল, এখানকার ঠাকুরানীচক পঞ্চায়েত এলাকা দিয়ে বয়ে গিয়েছে অরোরা খাল। এই খালের গায়ে সরকারি জমি। এই জমি থেকেই 300-র বেশি গাছ কেটে নেওয়া হয়েছে। বন দপ্তরের দাবি গাছ কাটার জন্য অনুমতি নিতে হয়, কিন্তু এক্ষেত্রে তাদের থেকে কোনো অনুমতি নেওয়া হয়নি বলে দাবি। কোনো পারমিশন নেই, এইটি ঠিক। কে বা কারা কাটলো সে বিষয়ে সেইটি তো ইনভেস্টিগেশন করার পরেই বলা যাবে। সম্ভবত 4 তারিখে ডিটেকশন হয়েছিল যে অনেকগুলো গাছ এখানে কেটে ফেলেছে। ঠাকুরানীচক গ্রাম পঞ্চায়েত বিজেপি পরিচালিত। তৃণমূলের অভিযোগ অবৈধভাবে এই গাছ কাটার পিছনে রয়েছেন বিজেপির পঞ্চায়েত প্রধান। এই গাছগুলো যে কাটা হলো, তাহলে কার নির্দেশে কাটা হলো? এখানের যে গ্রাম পঞ্চায়েতের প্রধান আছে বিজেপি পরিচালিত, এই পঞ্চায়েতের প্রধান তিনি হয় সব কিছু জানেন, নতুবা তিনি না জানার ভান করছে। বিজেপির কাজ গাছ কাটো, লুট করো। একটা গাছ কাটতে গেলে তার টেন্ডার করতে হবে, একটা গাছ কাটতে গেলে তার ড্রপ বক্স লাগে, একটা গাছ কাটতে গেলে নাম্বারিং করতে হয়, কোনোটাই তো হয়নি। তৃণমূল কংগ্রেস অভিযোগ করবে গাছ কাটা, কে কেটেছে না কেটেছে আমরা জানি না। আমরা যখন এসেছিলাম দেখলাম ওখানে গাছ পড়ে আছে, ফরেস্টে খবর দিই, থানায় খবর দিই, বিডিও সাহেবকে খবর দিই। এবারে কে করেছে না করেছে সেটা ইনভেস্টিগেশন হোক, তার আগে তো বলা যায় না যে এই করেছে সে করেছে, এটা আমরা বলতেও চাই না। হুগলির খানাকুল থেকে শুভদীপ ঘোষ, নিউজ 18 বাংলা। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় রাসায়নিক সারে কালোবাজারের অভিযোগ। কৃষকদের জন্য সারের ভর্তুকি দেয় সরকার, আর সেই সার চড়া দামে বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ। সারের 50 কেজির বস্তা, দাম লেখা 1350 টাকা। এই সারই অনেক বেশি দামে বিক্রি করা হচ্ছে। বস্তা প্রতি 300 থেকে 350 টাকা বেশি নেওয়া হচ্ছে। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় রাসায়নিক সারে কালোবাজারি চলছে বলে অভিযোগ। এই সারটা কত কিনেছেন আপনি? 1650 টাকা। হ্যাঁ, পাকা বিল দিচ্ছে? পাকা বিল দেয়নি। হ্যাঁ, পাকা বিল তো আমাদেরকে দেয়নি। এখন আলু চাষের মরশুম, ফসল ফলাতে বড় ভরসা রাসায়নিক সার। বিভিন্ন দোকান থেকে এই সার কেনেন কৃষকরা। কৃষকদের জন্য সারে ভর্তুকি দেয় সরকার। এই ভর্তুকির সারেই কালোবাজারির অভিযোগ। কৃষকদের প্রশ্ন,
সরকার ভর্তুকি দিচ্ছে। সেই সুবিধা কেন তারা পাবেন না? কেন ভর্তুকির সার বেশি দামে কিনতে হবে? নবরত্ন ডিএপিটা 1650 টাকা করে নিল। দিনটা অত আর আমরা জানি, অত কি লেখাপড়া জানি আমরা? এই যে এই লোকটা 70,000 টাকার মাল নিয়ে এসছে, আমিও তো নিয়েছি 8-10 হাজার টাকার মাল, এই দাম ফেলছে। পাকা বিল দিচ্ছে? পাকা বিল দেয়নি, কাগজে দিচ্ছে। সারে কালোবাজারির অভিযোগ, এতে বহু কৃষক চাপে। ঘাটালের মহকুমা শাসক জানিয়েছেন বিষয়টি কৃষি দফতরে জানাবেন, তারপর পদক্ষেপ করা হবে। পশ্চিম মেদিনীপুর থেকে সুকান্ত চক্রবর্তী, নিউজ 18 বাংলা। হৃদয় থাকে বুকের বাঁ দিকে, কয়েকজনের ক্ষেত্রে আবার ডান দিকে। এমন হলে অনেক সময় শ্বাস নিতে সমস্যা হয়। আর এরকম সমস্যা নিয়েই ঝাড়খণ্ড থেকে কলকাতায় আসেন এক রোগী। বিরল হার্ট সার্জারির পর এখন তিনি সুস্থ। সজারুর কাঁটা জীবনের কাঁটা হয়ে দাঁড়ায়নি। বুকের বাঁ দিকে কাঁটা বিঁধে গেলেও মৃত্যু হয়নি দেবাশিসের। ব্যোমকেশের রুদ্ধশ্বাস গোয়েন্দা গল্পের দেবাশিস ভট্ট, তার মতোই হৃদয় ঝাড়খণ্ডের বিকাশ পাসওয়ানের। বাঁ দিকে নয়, হার্ট বুকের ডান দিকে, ডাক্তারি ভাষায় যাকে বলে ডেক্সট্রোকার্ডিয়া। হার্ট বুকের বাঁ দিকে থাকার জায়গায় ডান দিকে থাকে। এই কারণে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অনেক সময় শরীরের নানান রকমের সমস্যা দেখা দেয়। কয়েক বছর ধরে এমনই সমস্যা হচ্ছিল ঝাড়খণ্ডের বিকাশ পাসওয়ানের। মাঝে মধ্যেই শ্বাসকষ্টে ভুগছিলেন। কয়েক মাস আগে সমস্যা বাড়ে, চিকিৎসা করাতে পশ্চিমবঙ্গে আসেন, ভর্তি হন SSKM-এ। চিকিৎসকেরা জানান হার্ট সার্জারির প্রয়োজন। গত মাসে সেই বিরল অস্ত্রোপচার হয় কলকাতার এক বেসরকারি হাসপাতালে। सफल ऑपरेशन परे विकास पासवान এখন সুস্থ। मेरी जो बीमारी है 3 साल से पीड़ित था, सबने बोला हार्ट है, तो यहाँ का नाम सुना इस हॉस्पिटल में, इस हॉस्पिटल में आया तो हमको अच्छा लगा, समझे तो हम काम करवाए, हमको बहुत सुंदर सेवा मिला और अभी हम ठीक हूँ। বুকের উল্টো দিকে হার্ট, বাঁ দিকের বদলে ডান দিকে। কয়েক লক্ষের মধ্যে একজনের এমন হয়। সেরকমই একজন ঝাড়খণ্ডের বিকাশ পাসওয়ানের। শ্বাসকষ্টের সমস্যা মেটাতে তার হার্টের মাইট্রাল ভালভ পরিবর্তন করা হয়। আপনারা দেখলে বুঝতে পারবেন যে ওর চেস্ট এক্সরেটা কিন্তু হার্টটার মুখটা হচ্ছে ডান দিকে, যেটা সম্পূর্ণ উল্টো দিকে। তো এক্ষেত্রে একটা কম্বিনেশন তৈরি হয়েছিল, একটা জন্মগত ত্রুটি তার সাথে একটা অ্যাকোয়ার্ড প্রবলেম। সো ইটস অ্যান এক্সট্রিমলি রেয়ার কেস অ্যান্ড রেয়ারলি রিপোর্টেড কেস অফ আ ডেক্সট্রোকার্ডিয়া উইথ আ মাইট্রাল ভালভ প্রবলেম। অত্যন্ত চ্যালেঞ্জিং ছিল, তার কারণ আমি বলছি যে এই জিনিসটা খুবই রেয়ার। ডেক্সট্রোকার্ডিয়া এইটা আমার লাইফে প্রথম সার্জারি ডেক্সট্রোকার্ডিয়াতে, যেখানে হার্টটা বাঁ দিকের জায়গাতে ডান দিকে রয়েছে। ভালভ রিপ্লেস করলাম এবং তিনি সব দিক থেকেই সুস্থ এবং কোনো সমস্যা নেই তার। ঝাড়খণ্ডের বাসিন্দা এই বিকাশ পাসওয়ানকে সুস্থ করে জীবনের আলো দেখালো তা সত্যিই ব্যতিক্রমী। এবং ডান দিকে এই হার্ট থাকাকালীন অবস্থায় তার মাইট্রাল ভালভের এই যে পরিবর্তন করা হলো তা বিশ্বের চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসেও অত্যন্ত বিরল বলেই মনে করছেন চিকিৎসকরা। অভিজিৎ চন্দ, নিউজ 18 বাংলা, কলকাতা।